পারবে মন্তব্য হর্ষবর্ধন শৃঙ্গলার। ভোটের দিন বিকাল 4:30টার মধ্যে পৌঁছানো পোস্টাল ভোটগুলোই শুধু গণনায় নেবে ইসি। নির্বাচনের আগে টিসিবির রোজার ট্রাক সেল অনিশ্চয়তায়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মদিন আজ রয়েছে নানা আয়োজন। পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী, বললেন পিসিবি চেয়ারম্যান। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শৃঙ্গলা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। গত শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে, না হলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার 5 থেকে 7%, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শৃঙ্গলা আরও বলেন, ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। ইসি জানিয়েছে, নির্বাচনের দিন 12 ফেব্রুয়ারি বিকাল 4:30টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ভোটগুলোই শুধু গণনায় অন্তর্ভুক্ত হবে। নির্বাচন কমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটারদের ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান সম্পন্ন করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সের হলুদ খাম জমা দিতে হবে। ইসি সূত্র জানায় দেশে ও দেশের বাইরে থেকে মোট 15,33,000 ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী। প্রতি বছর রমজানে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। স্বল্প আয়ের মানুষ টিসিবির ওপর ভরসা রাখে। টিসিবি পর্যাপ্ত পণ্য সংরক্ষণ করেছে, কিন্তু কবে বিক্রি শুরু হবে তা এখনো নির্ধারণ হয়নি, কারণ 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং তার এক সপ্তাহ পর রমজান শুরু। টিসিবি জানিয়েছে, নির্বাচনের আগে ট্রাক সেল শুরু হওয়ার সম্ভাবনা কম। আশা করা হচ্ছে নির্বাচনের পর সরকার অনুমোদন দিলে বিক্রি শুরু হবে। 64 লাখ ফ্যামিলি কার্ডধারী সহ 1 কোটি পরিবারের মাঝে টিসিবি ভর্তুকি দিয়ে পণ্য বিতরণ করবে। আজ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মদিন। 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাড়িতে প্রতি বছর সপ্তাহব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেই মধুমেলা স্থগিত রাখা হয়েছে। তবে কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাড়িতে মহাকবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, মহাকবির জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা, কুইজ প্রতিযোগিতা এবং মহাকবির 202তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ সনেটের মোড়ক উন্মোচন করা হবে। এছাড়াও যশোর শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে সন্ধ্যা 6টায় বিশেষ অনুষ্ঠান হবে। টি-20 বিশ্বকাপ নিয়ে এবার নতুন বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে স্কটল্যান্ড। এমন সংবাদের পরে এবার নতুন খবর এলো পাকিস্তান থেকে। পাকিস্তান আসন্ন টি-20 বিশ্বকাপ খেলবে কিনা তা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। পাকিস্তানের গণমাধ্যমের একাধিক প্রতিবেদন জানিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। এবার সেই খবরে আরও মাত্রা বাড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা এই সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। এছাড়াও মহসিন নাকভি আরও বলেন, পাকিস্তানের সরকার নির্দেশ না দিলে বিশ্বকাপে যাবে না বাবর আজমরা। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 25 জানুয়ারি সম্ভাব্য রাশিফল। মেষ রাশির দিনটির সম্মান ও অর্থগত লাভ আনতে পারে, কাজের সুযোগ নতুন দরজা খুলতে পারে, তবে সফল হতে সদয় ভাষা ও ধৈর্য জরুরি। বৃষ রাশির জন্য অর্থ ও সম্মানের দিন। পারিবারিক সহায়তা ও সমর্থন আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা বা চাকরিতে উন্নতির সংকেত স্পষ্ট। মিথুন রাশির আজ শক্তি কিছুটা কম অনুভূত হতে পারে, তাই সিদ্ধান্তে যত্নবান হওয়া দরকার। কর্কট রাশির পারিবারিক জীবনের সুখ। আজ আপনাকে পরিবারের সম্মান ও স্নেহের পরিবেশ মিলতে পারে। সিংহ রাশির সম্মান ও স্বীকৃতি। আজ কর্মে সফলতা ও কৃতিত্ব পেতে পারেন, বিশেষ করে কোনো বড় পরিকল্পনায়। কন্যা রাশির আজ কর্মের শৌখিন ফল মিলতে পারে, আইনি কাজেও সফলতা আসতে পারে। তুলা রাশির কর্মের লাভ ও যাত্রা সহায়ক যোগাযোগের সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশির নিজ উদ্যোগ ও পরিকল্পনায় ফল পাবেন। ধনু রাশির আজ কিছু বাধা থাকলেও পরিবারের সহায়তায় এগিয়ে যেতে পারবেন। আয় একটু সীমিত মনে হতে পারে, ব্যয়ের পূর্ব পরিকল্পনা করুন। মকর রাশির জন্য আর্থিক ও সামাজিক সমর্থনের সুযোগ আছে, সংগঠিত পরিকল্পনা আজ লাভজনক। কুম্ভ রাশি কর্মে সাফল্য ও কর্তৃপক্ষের কাছে প্রশংসা পেতে পারেন। বন্ধু বান্ধব যোগাযোগ ও সামাজিক কাজে সময় দিন। মীন রাশির আজ মানসিক শান্তি ও অন্তর্দৃষ্টি খুব কাজের। পরিবার ও জীবনসঙ্গীর সাথে মিলেমিশে কাটালে ভালো সময়। শান্ত মন রাখলে দিনটি বিশেষ সুন্দর হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।